ফেসবুক থেকে অনেকেই মামু কামাচ্ছে হাতের মোবাইলটা দিয়ে। আপনি বসে আছেন কেন? অবশ্যই আপনার একটা স্মার্টফোন আছে, চাইলে আপনিও কিন্তু মামু কামাইতে পারবেন। এই মোবাইলটা দিয়েই সব কিছু করতে পারবেন। আজকে আপনাদেরকে শিখাবো মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে নতুন মাধ্যমে কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। এবং নতুন পেজের ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসে না, নতুন পেজের ভিডিও কিভাবে ভিউ নিতে হয় এই টেকনিকটাও কিন্তু আজকে আপনাদেরকে শিখাই দিব। তার মানে হচ্ছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কেউ মিস করবেন না। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনিও কিন্তু মামু কামাইতে পারবেন। আসেন কাজগুলো দেখে আসি। এই মোবাইলটার মধ্যে অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আর যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ তৈরি করবেন, ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু একটু স্ট্রং হইতে হবে। যেমন পাসওয়ার্ড, ইমেল একটু স্ট্রং, কেউ যে না জানে। যেহেতু আপনি পেজ খুলবেন, এটার মধ্যে শ্রম দিবেন, কাজ করবেন, এই ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড যদি অন্য কেউ জানে তাহলে কিন্তু আপনার পেজ নিতে পারবে। যে অ্যাকাউন্ট দিয়ে পেজ কন্ট্রোল করবেন সেই অ্যাকাউন্টটার সিকিউরিটি মানেই পেজের সিকিউরিটি। যেমন কান টানলে মাথা আসে, এরকম টাইপের আর কি, বুঝছেন? তো আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। নতুন উপায়ে কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন এইটা প্রথম দেখাই দিচ্ছি। অ্যাকাউন্টে আসার পরে এইখানে আপনারা প্রোফাইলে টাচ করে দিবেন। আর একটা পেজের কিন্তু একাধিক অ্যাকাউন্ট দিয়ে অ্যাডমিন করে রাখতে পারবেন। আরো সহজে এই বিষয়টা বুঝাই। ধরুন আমি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলবো, এই অ্যাকাউন্ট ছাড়াও অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটাকে অ্যাডমিন নিতে পারবেন, এডিটর নিতে পারবেন। আপনার পেজ আরো স্ট্রং হয়ে যাবে। এগুলো পরে আপনাদেরকে খুব সহজে শিখাই দিব। আগে দেখাচ্ছি কিভাবে পেজ তৈরি করবেন। আমি ফেসবুকে চলে আসব। আসার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে যদি পেজ অপশনটা খুঁজে না পান, এইখানে যে দেখুন আমি নিচে চলে আসলাম, ধরুন পেজ অপশনটা খুঁজে পান নাই, সি মোর লেখা থাকবে নিচে, সি মোরে টাচ করবেন, পেজ অপশনটা চলে আসবে, আপনারা পেজে ট্যাপ দিবেন। পেজে টাচ করার সাথে সাথেই ক্রিয়েট লেখা আছে, মানে তৈরি করার জন্য একটা অপশন চলে আসবে। এই অপশনটার উপর টাচ করে দিবেন। দুইটা অপশন চলে আসলো, এগুলো কিন্তু আগে আসে নাই, অন্যরকম ছিল সেটিংস গুলো। এইখানে লেখা আছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। যেহেতু আমরা পাবলিক পেজ খুলতে চাই, পাবলিক পেজ তৈরি করতে চাই, নিচের অপশনটার উপর টাচ করে দিবেন। এখান থেকে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে ট্যাপ দিতে হবে। এখন বলতেছে পেজের নাম দেওয়ার জন্য ইউনিক নাম দিবেন, নতুন নাম দিবেন। আমার পেজের নাম মানে এসকে সোহাগ 01। তো আপনারা অনেকেই ভাবেন আরে সোহাগ ভাইয়ের পেজের নামের সাথে মিল রেখে আমার নামটা দেই, তাইলে কিন্তু ভাই আপনার পেজ খুঁজে পাবেন না। যেহেতু আমার পেজটা মানে একটু বড় পেজ, আমার পেজটাই কিন্তু আগে চলে আসবে। তো মেইন বিষয়টা হচ্ছে পেজের নাম এমন একটা নাম দিবেন ইউনিক, সবার চাইতে আলাদা। তখন ফলোয়ার্স না থাকলেও আপনার পেজটা যদি সার্চ করেন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, তাহলে কিন্তু আপনারটা খুঁজে পাবেন। যেহেতু আপনার নামটা একটু আলাদা, ইউনিক, কারো নামের সাথে মিল নাই, এমন একটা নাম এখানে দিতে হবে। তো এইখানে আমি লিখে দিলাম সোহাগ 990। আরেকটা বিষয় হচ্ছে সোহাগ কিন্তু আমি একা না, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সোহাগ, ঠিক না? তো সবাই কিন্তু সোহাগ নামেই মানে সার্চ করবে। তো এর জন্য কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন। যেমন আমি সোহাগ 990 দিয়ে দিলাম। আপনার নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করলে অন্য নামের সাথে ম্যাচ করবে না। তো আমি সোহাগ 990 দিয়ে দিলাম। তারপর নেক্সটে চলে আসবেন। এইখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সবাই একই ক্যাটাগরি দিতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর। তো আমি এখানে দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। তারপর এইখানে ক্রিয়েট লেখা আছে, এই অপশনটাতে চলে আসবেন। এইখানেও দেখুন দুইটা নতুন অপশন চলে আসলো, এগুলো কিন্তু আগে আসে নাই। এইখানে বলতেছে আপনার পেজ দিয়ে আপনি বিজনেস করবেন নাকি ভিডিও আপলোড দিবেন, কন্টেন্ট মানে আমাদের মতো। তো আপনি যেহেতু কন্টেন্ট আপলোড দিবেন, নিচের অপশনটাতে টিক দিয়ে কন্টিনিউতে চলে আসবেন। একটা ফর্ম চলে আসবে আপনার বায়োডাটা দেওয়ার জন্য। আপনার এইখানে বায়োডাটা দিতে পারেন, ওয়েবসাইট, মেইল, ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস, সিটি, জিপ কোড। মানে হচ্ছে আপনার পেজে যখন ভিজিট করবে পাবলিক, অন্য কেউ আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মাধ্যম যদি রাখতে চান এখানে দিতে পারেন। মেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, লোকেশন অ্যাড করতে পারেন, সিটি দিতে পারেন, জিপ কোড। এইগুলো যদি দিতে না চান সমস্যা নাই। এরকম না যে এই ফর্মটা আপনি ফিল আপ করেন নাই বিদায় পেজ থেকে আপনি আয় করতে পারবেন না, এটা বাধ্যতামূলক না। তো এর জন্য আমি এখান থেকে স্কিপ করে নেক্সটে চলে যাব। আপনি যদি মনে করেন যে আপনার সাথে অডিয়েন্সগুলো যোগাযোগ করা দরকার, তাইলে ওই ফর্মের মধ্যে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, মানে যোগাযোগ করতে পারবে কোনো না কোনো বিষয়ে। তারপর যখনই নেক্সটে টাচ করে দিবেন, এইখানে দেখুন প্রোফাইল এবং কাভার ফটো। এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, পেজে কিন্তু রিইউজড কোনো ছবি
কভার ফটোতে এবং আপনার প্রোফাইলে দেওয়া যাবে না। যেমন আজ থেকে 1 বছর আগে একটা ছবি আপলোড দিছিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সেই ছবিটা সুন্দর হয়েছিল, প্রোফাইলে দিয়ে দিলেন, তাহলে কিন্তু ভায়োলেশন চলে আসবে। মানে একবার ব্যবহার করছেন, দ্বিতীয়বার আবার ব্যবহার করা যাবে না। তাহলে বুঝেন ফেসবুক কত স্ট্রং। নিজের ছবি 2বার ব্যবহার করতে পারবেন না, অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো ছবি কিভাবে ব্যবহার করবেন বলেন, ঠিক না? যেহেতু পেজ খুলছেন, কাজ করবেন আয় করার জন্য, অবশ্যই নিজের রিয়েল কন্টেন্ট হইতে হবে। নিজে কষ্ট করে ভিডিও তৈরি করে আপনার পেজে আপলোড দিবেন। এর জন্য প্রোফাইলে এবং কভার ফটোর মধ্যে নতুন ইউনিক ছবি অ্যাড করতে হবে। ক্যামেরা আইকনগুলোর উপরে টাচ করলেই আপনার গ্যালারি শো করবে, ওইখান থেকে আপনি একটা নতুন ছবি অ্যাড করে দিবেন। কভার ফটোতেও কিন্তু আপনি ছবি অথবা ব্যানার তৈরি করে অ্যাড করতে পারেন। তারপর নেক্সটে চলে আসবেন, ইনভাইট করার জন্য অপশনটা চলে আসবে। এখন ইনভাইট করার দরকার নাই, যেহেতু আপনার নতুন পেজ, কেউ কিন্তু আপনাকে ফলো করবে না। ভিডিও কয়েকটা আপলোড দেওয়ার পরে ইনভাইট করেন, আর এখন ইনভাইট করা লাগে না। আপনি কোলাবরেশন করতে পারবেন। কিভাবে কোলাবরেট করতে হয়? কোলাবরেশন মানে হচ্ছে সহযোগিতা। আপনার যদি 5000 ফলোয়ার্সের অথবা 5000 ফ্রেন্ডসের একটা অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আপনার নতুন পেজটাকে কোলাবরেশন করতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন, ঠিক আছে? এগুলো অন্য বিষয়, আমি অবশ্যই দেখাবো কিভাবে কোলাবরেশন করে। তারপর নেক্সটে চলে আসবেন, এইখান থেকেও আপনারা পুনরায় নেক্সটে টাচ করবেন। এইখানে ডান লেখা আছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট। এই যে দেখুন, আমি ডানে টাচ করে দিলাম, প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেল। এই যে দেখুন, সোহাগ 990 পেজটা প্রোফাইল এবং কভার ফটো অ্যাড করলে কিন্তু আরো একটু সুন্দর লাগতো। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এগুলো একদম সামথিং বিষয়। এখন মূল বিষয়টা হচ্ছে এখানে ফলোয়ার্স নেই, তার মানে হচ্ছে আমি যদি ভিডিও আপলোড দেই তাহলে কিন্তু ভিউ আসবে না। প্রথম ভিডিওটা কিভাবে ভিউ নিতে হয়, টেকনিকটা কি আমি কিন্তু বলছিলাম। টেকনিকটা হচ্ছে, আপনি যদি লম্বা ভিডিও তৈরি করেন, যেমন 5-10 মিনিটের ভিডিও তৈরি করেন, লং ভিডিও, তাহলে কিন্তু ভিউ আসবে না। আপনি রিলসে ভিডিও আপলোড দিবেন, নিচে চলে আসবেন, এইখানে দেখুন রিলস লেখা আছে। ফেসবুক রিলস ভিডিওগুলো কিন্তু অল্প সময়ে ভিউ চলে আসে, মানে ফলোয়ার্স লাগে না ততটা। তো এর জন্য আপনি রিলসে ভিডিও আপলোড দিবেন। যখন রিলসে ভিডিও আপলোড দিবেন, ভিউ আসতে থাকবে, আপনার ফলোয়ার্স আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আপনি লং ভিডিও আপলোড দিলেও কিন্তু ভিউ আসার সম্ভাবনা থাকবে। এর জন্য রিলসে ভিডিও আপলোড দিয়ে আপনার পেজটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করতে হবে। যখনই আপনার পেজের রিলস ভিডিওগুলো ভিউ আসা শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার ফলোয়ার্সও বাড়তে থাকবে, ঠিক আছে? তো দেখবেন একটা সময় মনিটাইজেশন অপশনটার মধ্যে গিয়ে দেখবেন সেটআপ অপশন চলে আসছে। যখনই সেটআপ অপশন চলে আসবে, আপনি সেটআপ করে দিবেন, রিভিউতে পাঠাবেন। ফেসবুক কোম্পানি রিভিউ করে দেখবে যে আপনার পেজে কোনো ভুল আছে কিনা। যেই ভুলগুলো আমি বলছি, যে 2বার কোনো কিছু ব্যবহার করা যাবে না, যদি কোনো ভুল না করে থাকেন, তাদের কন্ডিশন মতো কাজ করে থাকেন, যেই ভুলগুলো আমি প্রথম বলছিলাম, কোনো ভুল করা যাবে না, অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। সেটআপ অপশনটা আসলেই সেটআপ করে নেবেন। আর কিভাবে সেটআপ করতে হয়, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ফেসবুক পেজেও ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখতে পারেন, আপনি সেটআপ করতে পারবেন খুব সহজেই। আর ফেসবুক পেজের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি এই কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করব। আপনারা কি কি জানতে চান, কি কি বুঝতে চান। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।